জ্বালানি সংকটে কাপ্তাই হ্রদের মৎস্য খাতে নেমে এসেছে স্থবিরতা। চাহিদা মতো তেল না পাওয়ায় হ্রদে ইঞ্জিন চালিত নৌকা চালানো যেমন কঠিন হয়ে পড়েছে, তেমনি আহরিত মাছ রাজধানী সহ সারা দেশে পাঠাতেও গুনতে হচ্ছে বাড়তি ভাড়া সহ দ্বিগুণ সময়। এতে বেকার হওয়ার ঝুঁকিতে পড়েছেন স্থানীয় শ্রমিক এবং জেলেরা। পাহাড় ঘেরা ৭২৫ বর্গ কিলোমিটারের এই হ্রদই রাঙামাটির অর্থনীতির প্রাণভ্রমরা। পানির নিচে নানা প্রজাতির দেশি মাছের সম্ভার, আর পর্যটনকে ঘিরে এখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড। কিন্তু অর্থনীতির সেই স্পন্দনে এখন ভাটার টান। জ্বালানি সংকটে থমকে গেছে কাপ্তাই হ্রদের মাছ আহরণ। ডিজেল সংকটে হ্রদ থেকে মাছ ধরে ফিশারি ঘাট পর্যন্ত নিয়ে আসায় তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজধানী সহ সারা দেশে পাঠাতেও তৈরি হয়েছে ভোগান্তি। যেই ট্রাক আগে ১২ ঘন্টায় ঢাকা পৌঁছাতো, এখন সময় লাগছে দ্বিগুণ। ফলে পচনশীল এই পণ্য নিয়ে দিশেহারা ব্যবসায়ীরা। বোটওয়ালারা যাইয়া তেল নিতে পারতো, এখন এখানে মনে হয় 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা একটু লেট হয়। কারণ থেকে ওরে লাগে 5 লিটার, 20 লিটার, 5 লিটার, ওরা 5 লিটার তো চলতেছে না। আমাদের 5টা উঠ চললো, ওটা 2টাতে চলে আসছে, 3টা অফ হয়ে গেছে। জিনিসটা ওরকম দেখা যাচ্ছে। এটা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে মনে করেন হাটাদারি বা রাউজান কোনো পাম্পে দিলে 10 লিটার বেশি দিচ্ছে না। 2-3 পাম্পে থেকে তেল নিতে হয়, তেল নিতে ঢাকা যাইতে আমাদের সময় লস হচ্ছে, মাছগুলো পৌঁছে যাচ্ছে। আমার মাছ আসছে 1টা বাজে, ওর মাছ আসবে 3টা বাজে, আমার মাছগুলো নষ্ট হয়ে যায়। সময় মতো ঢাকাতে গাড়ি পৌঁছতেছে না, আমরা বাজারজাত করতে পারতেছি না। আমাদের এখানে অনেক পাইকার ছিল, যার সংকটের কারণে অনেক পাইকার আসতেছে না, আমাদের সমস্যা হচ্ছে। তেল সরবরাহ স্বাভাবিক না হলে মাছের উৎপাদন কমে যাওয়া, রাজস্ব আয়ে ঘাটতি তৈরি হওয়া সহ নানা প্রভাব পড়ার শঙ্কা দেখা দিয়েছে। সুপারিশ করে মেঘনা অয়েলের নিকট এখান থেকে কিছু তেল পাওয়া যায়। বর্তমানে ওই তেল দিয়ে আমাদের কার্যক্রম চলছে, ব্যবসায়িক কার্যক্রম। আর তেলের সরবরাহ স্বাভাবিক না হলে মৎস্য আহরণ বিঘ্ন ঘটবে। সরকারের এই ক্ষেত্রে সরকারের রাজস্ব আদায় বাধাপ্রাপ্ত হবে। জ্বালানির অভাবে স্থবির হয়ে আছে কাপ্তাইয়ের হ্রদ নির্ভর অর্থনীতি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।